লালমনিরহাটের আকাশে যেন আবার বাজছে যুদ্ধের দামামা, আর তার প্রতিধ্বনি এসে পৌঁছেছে ভারতের ত্রিপুরায়। হ্যাঁ, সেই পুরনো কৈলাসনগর যুদ্ধঘাটি আবার জেগে উঠছে। দুই দেশের সীমান্ত জুড়ে তৈরি হচ্ছে নতুন এক ভূরাজনৈতিক টানাপোড়েন। আর এই উত্তেজনার পেছনে রয়েছে এক রহস্যময় ছায়া, চীন। বাংলাদেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বদলে যাচ্ছে হিসেব নিকেশ। সেনাবাহিনী বলছে এটি শুধুই প্রয়োজনের খাতিরে, কিন্তু ভারতীয় মিডিয়া বলছে ব্যাপারটা অতটা সাদামাটা নয়। তাদের দাবি এই প্রকল্পের পেছনে চীনের সরাসরি সহযোগিতা রয়েছে। চীনের প্রযুক্তি, চীনের ফান্ডিং, এমনকি ভবিষ্যতে সামরিক উপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। আর এখানেই আতঙ্কিত হয়ে পড়েছে দিল্লি, কারণ লালমনিরহাট যে জায়গাটায় অবস্থিত সেটা ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল, চিকেন নেক করিডোরের মাত্র 20 কিলোমিটারের মধ্যে। এই চিকেন নেক করিডোরই তো ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত রাখে। আর যদি সত্যিই চীনা সেনা, রাডার কিংবা যুদ্ধবিমান বসে লালমনিরহাটে, তাহলে সেটাই হয়ে উঠবে ভারতের জন্য এক ভয়াবহ নিরাপত্তা হুমকি। আর এই প্রেক্ষাপটেই ভারত বাজিমাত করতে যাচ্ছে। ত্রিপুরার কৈলাসনগরের ঘুমন্ত ঘাঁটি ফিরিয়ে আনছে মাঠে। সেই 1971 সালের গৌরবময় কিলো ফ্লাইট অপারেশনের স্মৃতিবিজড়িত ঘাঁটি, যেখান থেকে প্রথম বিমান উড়ে গিয়েছিল ঢাকার আকাশে মুক্তির বার্তা নিয়ে। 3 দশক ধরে বন্ধ থাকা সেই ঘাঁটি আবার জেগে উঠছে। শুরুতে বেসামরিক উদ্দেশ্যে, কিন্তু নির্মাণ হবে সামরিক স্ট্যান্ডার্ডে। জাতি প্রয়োজনে যুদ্ধবিমান উঠানামা করতেই পারে। কিন্তু বিষয়টা কেবল একটা ঘাঁটির নয়, একটা প্রতিক্রিয়ারও নয়। এটা এক বড় রাজনৈতিক বার্তা, একটা কৌশলগত সংকেত। ভারতের কাছে শেখ হাসিনা সরকার ছিল আস্থার প্রতীক, চীনা প্রভাবের বিরুদ্ধে একনিষ্ঠ মিত্র। কিন্তু সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পর বদলে গেছে দৃশ্যপট। ক্ষমতায় এসেছেন ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, এবং ভারতীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী এই নতুন সরকার চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে, আর ভারতবান্ধব নীতির প্রতি অনাগ্রহ দেখাচ্ছে। তাই ভারত শুধু কৈলাসনগরের ঘাঁটি খুলেই থামছে না, তারা এখন তৈরি করছে নিজেদের স্টিলথ যুদ্ধবিমান, যার ডিজাইন, প্রযুক্তি সবকিছুই দেশীয়। কারণ ভারত জানে চীন ইতিমধ্যে পাকিস্তানকে স্টিলথ ফাইটার সরবরাহ করেছে। তাই পাল্টা চাল দিতে হবে এখনই, প্রস্তুতি নিতে হবে যুদ্ধের আগেই। কৈলাসনগর একসময় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাতিঘর, আজ সেটাই হয়ে উঠছে ভারতের প্রতিরক্ষা দেয়াল। অন্যদিকে লালমনিরহাট হয়ে উঠছে রাজনৈতিক পালাবদল আর আন্তর্জাতিক চক্রান্তের আঁচড়ের সাক্ষী। দক্ষিণ এশিয়ার আকাশে এখন জমছে নতুন কুয়াশা। একদিকে ভারতের নিরাপত্তা, অন্যদিকে চীনের প্রভাব বিস্তার। লালমনিরহাট আর কৈলাসনগর হয়ে উঠছে এই আধুনিক কোল্ড ওয়ারের দুই মেরু। প্রশ্ন একটাই, এই উত্তেজনার আগুন কি শুধু আকাশে সীমাবদ্ধ থাকবে, নাকি নিচে মাটিতে শুরু হবে এক নতুন অধ্যায়? আপনি কি ভাবছেন, কি হতে পারে এই জিওপলিটিক্যাল টানাপোড়েনের শেষ পরিণতি? কমেন্টে জানান আপনার মতামত। এই ভিডিওটি যদি মনে হয় গুরুত্বপূর্ণ, তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন আরও বিশ্লেষণ পেতে।